কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। কিন্তু ঈদ যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। যেরকম কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোশত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন 10 ভাগ পাইয়া গোশত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ওয়াতিমু, তোমরা কিছু বিতরণ করে দাও, ওয়াদাকিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও; 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও; 3 নম্বর ওয়াদাকিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোশত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোশতর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল, দেশত যদি মহামারী না থাকে, গোশত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মীয়স্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোশত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে। আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব, সারা বছর 700 টাকা কেজি গোশত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়েন আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণে আল্লাহর কোরআন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে, তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না, আমি আল্লাহ, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন। তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম, সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভাবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন। আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমন লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতিছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে, গরু জব হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমন লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, বাঁটা পর্যন্ত, আর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে। কথা কর না কে রে? ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকে দেখাচ্ছে। কথা কর না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি-শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে 1 দিনের কসাই। কয় দিনের কসাই? মানে ওরা নাকি 1 দিনের কসাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না।
সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না, এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। গভীর মনোযোগ। রাতের 10টা-11টার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহর কি খেলা, এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল। তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের আশপাশাদের মধ্যে চলে গেলেন। নমরুদের আশপাশাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন 2-3টা বেজে গেছে, সবাই জোহরকেরা যখন ঘুমাই পড়েছে, রাজ্যের সৈনিকেরা ঘুমাই পড়েছে, আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম পারে, সমস্ত সৈন্যরা ঘুম পারে। ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বামী হলো আজর। আল্লাহর কি খেলা, তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত করে দিল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল। আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কি খেলা, নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভেতরে, এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মিলন ঘটায়া দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ চিৎকার করে কোন কার ফয়সালা? আল্লাহ বলতিছে শয়তান সন্তান আসা বন্ধ করব, কাম তোর ঘরের মধ্যেই হবি। কথা কন না কে? এ কাজ কোন জায়গাতে হচ্ছে? নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে। আল্লাহু আকবার কোন। এই রকম ভাবে নমরুদ এই কাজ করে। এ হুজুর রে, আপনার ভেতরে ঢুকে বসন্ত দেখি। না না, এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা কারা দাঁড়িয়ে আছে? এরা কারা? যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন, না হলে বাড়ি চলে যান, ঝিরঝিরি করেন না। কথা কর না কা? এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না, এইদিকে এক ভেজাল, ওদিকে আর এক ভেজাল। এ তাহলে চিৎকার করে বলেন ইব্রাহিমকে কে এনেছে? মায়ের গর্ভে ইব্রাহিম আসলো। পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাইছে। জ্যোতিষীদের মাথা খারাপ, মন বেজার করে বসে আছে। নমরুদ বলে জ্যোতিষীরা খবর কি? জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। করছে পূর্ব আকাশে দেখি তারকা নাই, মায়ের গর্ভের সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে টিকাতে চাইলো। নমরুদ বলে সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত, শুধু নয় 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ক্ষমতায় চেয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল ওই নমরুদ যা, বর্তমানে নমরুদ তাই। তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয়, এরাই হলো নমরুদের খালাতো ভাই। এ কথা এত আস্তে ঠিক করছেন কা? আপনাদের কি ভয় ধরছে? সবাই একসাথে কোন ঠিক? আরো জোরে ঠিক। তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কোন? এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশত নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো। তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন। তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে দুইটা বিবি, একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আরে আছে, মানে আপনাদের বগুড়া জেলার বেশি। বিশ্বাস নাই, মহাস্থান করে যায় দেখেন, কথা বল না কে? শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো জোরে বলেন।